জি হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ রোহিত শর্মা যাচ্ছে কলকাতা কিং রাইডার। সত্যি বন্ধুরা, রোহিত শর্মা ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বর। বর্তমানে ওয়ানডে ব্যাটারের সবচাইতে ভালো ব্যাটার রোহিত শর্মা, তিনি আইসিসিতে 1 নম্বর করেছে। রাহুলও আবার খেলবে 2026-এ আইপিএলে কলকাতা থেকে। তো বন্ধুরা, খবরটুকু কতটা সত্য এটা আমরা যাচাই করব। তো বন্ধুরা, তোমরা যদি রোহিত শর্মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো। তো চলো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে আমরা সত্যটা জেনে নিই। সর্বপ্রথম রোহিত শর্মাকে অভিনন্দন, কেননা তিনি 18 বছর দম ধরতে হয়েছে তাকে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আসার জন্য। তিনি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় মাপের সবচেয়ে ভালো খেলোয়াড়, তারপরেও তেনাকে 18 বছর দম ধরতে হয়েছে ওয়ানডে ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আসার জন্য। তো রোহিত শর্মাকে অভিনন্দন। যেমনটা বিরাট কোহলিকে দম ধরতে হয়েছিল 18 বছর আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে কাপ জিতানোর জন্য, তেমনটাই রোহিত শর্মাকে লেগেছে 18 বছর। তো বন্ধুরা, এটার জন্য রোহিত শর্মাকে অভিনন্দন। আমরা চাই তিনি আরও ভালো ক্রিকেট খেলুক। তো বন্ধুরা, এবার বিষয়টা আসছে এখানে কি রোহিত শর্মা কি সত্যি কেকেআর থেকে খেলবে, অর্থাৎ কলকাতা কিং রাইডার থেকে খেলবে? তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে না। এবার আমি আপনাকে প্রুফ সমেত দেখাচ্ছি, এটা দেখবেন। রোহিত শর্মা যখন 1 নম্বর র্যাঙ্কিংয়ে আসে, আইসিসি যখন ঘোষণা করে, তখন কলকাতার একটা পেজ থেকে রোহিত শর্মাকে অভিনন্দন জানাই। কলকাতার পেজ থেকে বলে, রোহিত শর্মা তোমাকে অভিনন্দন, তুমি আইসিসি 1 নম্বর র্যাঙ্কিংয়ে ব্যাটার হয়েছে ওই কারণে। তখন কলকাতার পেজের কলকাতার ফ্যান একজন জিজ্ঞাসা করে ওই পেজকে, কি আমরা কি কনফার্ম মনে করে নেব? তারপরে আবার ওই কলকাতার পেজের তাকে রিপ্লাই করে, হ্যাঁ এটা কনফার্ম, রোহিত শর্মা আইসিসি নাম্বার 1 ব্যাটার ওয়ানডেতে। তিনি কিন্তু বলেনি কি কলকাতাতে ওই খেলতে আসবে 2026-এ আমরা নিব, এইসব কিছু বলেনি। ওই ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 এই কথাটা বলেছে। অত দুর্যোগ। তারপর মুম্বাই ইন্ডিয়ান্স কোথায় থেমে থাকবে? মুম্বাই ইন্ডিয়ান্স আবার মেসেজ করছে কলকাতাকে না, উনি ওনার পেজে মেসেজ করছে মুম্বাই ইন্ডিয়ান্স কি এ মুমকিন নেই, এ না মুমকিন হে কিং। এর মানে কলকাতাকে ট্যাগ করে বলেছে কি এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই হবে না, কলকাতা কিং রাইডার। তো বন্ধুরা, এতটুকু সত্য কি রোহিত শর্মা কলকাতা কিং রাইডারে যাচ্ছে না, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যাচ্ছে। তবে এটা সত্যি কি কলকাতা কিং রাইডারকে একটা ভালো ক্যাপ্টেনের দরকার। রোহিত শর্মা একজন ভালো মানের প্লেয়ার, তিনি 5বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছে। চাইবে স্বাভাবিক কিনা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে আমাদের কাছে আসুক, কেননা রোহিত শর্মা ভালো মাপের ভালো মানের একজন প্লেয়ার, তিনি 5বার আইপিএল ট্রফি জিতেছে রোহিত শর্মা। তারপরে রাহুলকে যারা বলছিল কি আমরা ট্রেড করে নিব, তো এখন দেখা যাক কদ্দূর কি রোহিত শর্মা আসছে না, এটা একদম কনফার্ম, এটা শিওর, একদম মাথা থেকে হটিয়ে দাও কি রোহিত শর্মা কলকাতা থেকে খেলবে, এটা হটিয়ে দাও। রাহুল সম্ভব আসতে পারে। আজিঙ্ক্য রাহানে বর্তমানে কলকাতার ক্যাপ্টেন। তো সব মিলিয়ে 2 বছর থেকে তো রোহিত শর্মা কলকাতায় ক্যাপ্টেন্সি করছে না, তিনি হার্দিক পান্ডিয়ার নিয়ন্ত্রণে খেলছে। হার্দিক পান্ডিয়াও ভালো ক্যাপ্টেনশিপ করছে, তাকে ফিউচারের জন্য বাছা গেছে, আর উমেদ কি ভালো ক্যাপ্টেনশিপ করুক। তো রোহিত শর্মা মুম্বাই খেলবে, হার্দিক পান্ডিয়ার আন্ডারেই খেলবে। এবার বিষয়টা আসছে কি তাইলে রাহুলের কথাটা কি? তো রাহুলেরটা এটা কনফার্ম নেই কি রাহুল 100-তে 100% আসবে, তাইলে রাহুলের চান্স আছে আসার। রাহুল যদি আসে তাহলে তাকে ক্যাপ্টেন বানানো যাবে। তো রোহিত শর্মা আসবে না, এটা